আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শেয়ারার বা অংশীদার। চলুন তাহলে অংশীদার সম্পর্কে বা শেয়ারার সম্পর্কে আলোচনা শুরু করা যাক। শেয়ারার বা অংশীদার বলতে আমরা তাদেরকেই বুঝি যাদের অংশ কোরআনে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শেয়ারাররা উত্তরাধিকারীদের মধ্যে প্রথম শ্রেণী এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই পবিত্র কোরআনে শেয়ারারদের অংশসমূহ নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমরা সেই ধরনের শেয়ারারকে কোরআনিক শেয়ারার বা কোরআনিক উত্তরাধিকারী বলে থাকি। এটাকে আরবিতে বলে জাবিল ফুরুস। আসলে পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে শেয়ারারদের অংশসমূহ নির্ধারণ করে দেওয়ার কারণে শেয়ারাররা সবসময় কোরআনের নির্ধারিত অংশ অনুযায়ী তাদের সম্পত্তি পেয়ে থাকে। শেয়ারার সাধারণত 12 জন। এই 12 জন কারা কারা, চলুন আমরা সেগুলো জেনে নিই। তারা হচ্ছে স্বামী, স্ত্রী, পিতা, প্রকৃত দাদা বা ট্রু গ্র্যান্ডফাদার, প্রকৃত দাদি বা নানি বা ট্রু গ্র্যান্ডমাদার, মা, কন্যা, পুত্রের কন্যা, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, এই 12 জন। এখন আমরা অংশীদারদের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। অংশীদারদের বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। লিঙ্গের ভিত্তিতে শ্রেণী বিভাগ: পুরুষ এবং নারী। পুরুষ সাধারণত 4 জন, নারী 8 জন। পুরুষ কে কে আমরা জানি যে 4 জন পুরুষ হচ্ছে স্বামী, পিতা, প্রকৃত দাদা, বৈমাত্রীয় ভাই, আর বাকিগুলো হচ্ছে নারী এবং তারা 8 জন। সম্পর্কের উপর ভিত্তি করে শেয়ারারদের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। সম্পর্কের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয় দুইভাবে: বিবাহের মাধ্যমে এবং রক্তের সম্পর্কের ভিত্তিতে। বিবাহের মাধ্যমে সাধারণত দুইজন শেয়ারার পাওয়া যায়, স্বামী এবং স্ত্রী। অপরদিকে রক্তের সম্পর্কের মাধ্যমে 10 জন। এই রক্তের সম্পর্কের ভিত্তিতে শেয়ারারদের 3 প্রকারে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট। অ্যাসেন্ডেন্ট বলতে মৃতের উপরের দিকের আত্মীয় স্বজনকে বোঝায়। তারা হচ্ছে 4 জন: পিতা, মা, প্রকৃত দাদা, প্রকৃত দাদি বা নানি। আর ডিসেন্ডেন্ট বলতে সাধারণত মৃত ব্যক্তির নিচের দিকের আত্মীয় স্বজনকে বোঝায়, সেখানে কন্যা এবং পুত্রের কন্যা। কোলেটারাল বলতে সাধারণত পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, যাদের সাথে সম্পত্তি লাভ করে মৃত ব্যক্তির সাথে পার্শ্ববর্তী সম্পর্কের ভিত্তিতে সম্পর্কিত, এরকম ব্যক্তিদের বলা হয় পার্শ্ববর্তী আত্মীয় স্বজন। এই ধরনের শেয়ারার 4 জন: সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই। আবার বর্জন বা এক্সক্লুশনের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয় 2 ভাগে। প্রথমত হচ্ছে যারা কখনোই পুরোপুরি বাদ পড়ে না, যেমন তারা সংখ্যায় 5 জন: স্বামী, স্ত্রী, পিতা, মাতা এবং কন্যা। এরা কখনোই উত্তরাধিকারীর ভিত্তিতে সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হয় না। এই 5 জনের সাথে পুত্রসহ এই 6 জনকে প্রাথমিক স্তরের শেয়ারার বলা হয়, অর্থাৎ প্রাইমারি ইয়ার্স বলা হয়, যারা কখনোই সম্পত্তি থেকে বাদ পড়ে না। দ্বিতীয়ত, যারা সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বাদ পড়তে পারে, এরা সংখ্যায় সাধারণত 7 জন, যেমন প্রকৃত দাদা, প্রকৃত দাদি বা নানি, পুত্রের কন্যা, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই। এরা 7 জন। এরা 7 জন অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে অনেক সময় সম্পত্তি থেকে বাদ পড়ে, যেমন পিতার উপস্থিতিতে সহোদর বোন সম্পত্তি থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে। তাহলে আমরা শেয়ারার এবং তাদের শ্রেণীবিভাগ এবং কারা কারা শেয়ারার সে সম্পর্কে একটা সঠিক এবং সুস্পষ্ট ধারণা পেয়েছি। পরবর্তীতে আমরা এসব শেয়ারারদের অংশ কিভাবে বন্টন করতে হয় এবং কি কি অংশ ধারণ করতে পারেন, কোন কোন পরিস্থিতিতে সেই অংশগুলো ধারণ করতে পারেন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।